তোমরা কখনো শুনেছো যে ফেক চিকিৎসা দিয়ে, ফেক ট্রিটমেন্ট দিয়ে মানুষ ঠিক হয়ে যায়? ব্যাপারটা আজগুবি লাগলেও একেবারে সত্যি না, কোনো রকম কোনো বাজে কথা নয়, আমি তথ্য সহ কথা বলছি। এই ফেক চিকিৎসাগুলোকে বলা হয় ডামি ট্রিটমেন্ট অথবা প্লেসবো ট্রিটমেন্ট বা প্লেসবো এফেক্ট। এই প্লেসবো এফেক্ট এমন একটা চিকিৎসা বা পদ্ধতি যেটা নেওয়ার পরে কোনো ব্যক্তি তার শারীরিক কন্ডিশনকে ডেভেলপড হতে ফিল করে। প্লেসবো একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে আই উইল প্লিজ। এই প্লেসবো ট্রিটমেন্ট এতটাই প্র্যাকটিক্যাল যে দেখতে মনে হবে অ্যাকচুয়ালি চিকিৎসা হচ্ছে, কিন্তু সেটা আসলে কোনো রকম কোনো চিকিৎসাই নয়। এই প্লেসবো ট্রিটমেন্টে মানুষের শরীরে এমন ওষুধ প্রয়োগ করা হয় যার কোনো থেরাপিউটিক বেনিফিট নেই বা রোগ প্রতিরোধক কোনো ক্ষমতা নেই। এই প্লেসবো ট্রিটমেন্টে ফেক সুগার পিলও হতে পারে, লবণাক্ত জলও হতে পারে, অথবা একটা ফেক সার্জিক্যাল প্রসিডিওরও হতে পারে, যেটাকে মানুষ সাধারণ চোখে চিকিৎসাই মনে করবে, যথাযথ চিকিৎসা হচ্ছে সেটাই মনে করবে। তো এই প্লেসবো এফেক্ট কাজ করে মানুষের বিশ্বাসের ওপরে নির্ভর করে। এই প্লেসবো এফেক্টের নিজস্ব রোগ প্রতিরোধের কোনো রকম কোনো ক্ষমতা নেই। ক্লিনিক্যাল ট্রায়ালে দু ধরনের জিনিসকে প্রধানত লক্ষ্য করা হয়, একটা হচ্ছে পজিটিভ বেনিফিট আর একটা হচ্ছে সাইড এফেক্ট। এই প্লেসবোর ক্লিনিক্যাল ট্রায়ালে কাউকে অ্যাকচুয়াল ওষুধ দেওয়া হয় আর কাউকে প্লেসবো ট্রিটমেন্ট দেওয়া হয়। কেন? প্লেসবোর এফেক্টটাকে বোঝার জন্য। আর রেজাল্ট অনুযায়ী সেই মানুষগুলো যখন সুস্থ হয়ে ওঠে বা কত পার্সেন্ট সুস্থ হয়ে উঠেছে, কত পার্সেন্ট সুস্থ হয়ে ওঠেনি, তার রেশিওতে বোঝা যায় যে প্লেসবো কতটা কার্যকরী কতটা নয়। তো এবার আমরা জানবো যে প্লেসবো এফেক্ট কি করে মানুষের শরীরে কাজ করে, কিভাবে মানুষের শরীরে কাজ করে। তো এই প্লেসবো এফেক্টের কার্যকারিতাকে আমরা কতগুলো ভাগে ভেঙে নেব। সেলফ লিমিটেশন ডিসঅর্ডার্স। আমাদের শরীর কখনো কখনো এমন শারীরিক অসুস্থতায় ভোগে যার জন্য সবসময় ওষুধের দরকার হয় না, যেমন সাধারণ সর্দি কাশি। তো এই সময় যদি কারোর এরকম অসুস্থ ব্যক্তির শরীরে প্লেসবোকে প্রয়োগ করা হয়, আর সে তো এমনিতেই সুস্থ হতো, তাই তার সুস্থতা মানে অসুস্থ থেকে সুস্থ হওয়ার পেছনে প্লেসবো দায়ী নাকি তার শরীর অটোমেটিক্যালি রিকভার করেছে সেইটাকে বোঝাটা একটু কঠিন হয়ে যায়। রিমিশন, সেটা কিরকম? আমাদের শরীরে কিছু রোগ যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, লিউপাস, এগুলো নিজে থেকে বাড়ে বা কমে, বা এগুলোর লক্ষণ নিজে থেকে বাড়ে বা কমে। এই সময় যদি প্লেসবোকে আমরা প্রয়োগ করি আর তার এফেক্ট যদি সেই সময় কমতে দেখা যায়, তাহলে তার সেরে ওঠাটা সেটা একদমই কাকতালীয় হবে, কিন্তু সেই রোগ তার শরীরে বেড়ে যাওয়ার চান্সেসও অনেক পরিমাণ বেড়ে যায়। এই স্কলারোসিস বা মাল্টিপল স্কলারোসিস বা এমএস বা লিউপাসের অর্থ কি? আমাদের শরীরে অনেকগুলো রোগ প্রতিরোধক কোষ আছে যেগুলো বাইরে থেকে আসা কোনো জার্ম বা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, কিন্তু সেগুলো মাঝে মধ্যে এই রোগের ফলে, এই রোগের বৃদ্ধির কারণে সেই কোষগুলো পাগলের মতো রিয়াক্ট করে আর নিজেদের শরীরে যেগুলো সুস্থ কোষ আছে তাদেরকেই অ্যাটাক করে। হিউম্যানস বিহেভিয়ারাল চেঞ্জেস। প্লেসবো নেওয়ার পরে যেসব মানুষের একটু বাঁচার ইচ্ছে বেশি, তারা নিজেদের প্রতি যে পরিমাণ যত্ন আগে নিত তার থেকে অধিক পরিমাণ যত্ন বেশি নেওয়া শুরু করে। তারা টাইমে ওষুধ খায়, মোটিভেশনাল ভিডিও দেখে, সবার থেকে পরামর্শ নেয়, ডাক্তারের পরামর্শ এর বাইরে তারা কোনো কথা শোনে না। অল্টার্ড পারসেপশনস। সুস্থ হয়ে ওঠার তাগিদে মানুষ নিজের শরীরের ব্যথা বেদনাকে অন্যরকমভাবে দেখতে শুরু করে। কিরকম না, যেখানে আজকে তার শরীরে ব্যথা ছিল, প্লেসবো নেওয়ার পরে তারা সেই ব্যথা বেদনার জায়গাতে চিনচিন ভাব অনুভব করে, যেটা হয়তো অতটাও বেদনাদায়ক নয় যেটা প্লেসবো নেওয়ার আগে সে অনুভব করত। রিডিউস অ্যাংজাইটি। প্লেসবো নেওয়ার পর আমি সুস্থ হয়ে যাব, এই ব্যাপারটা মানুষকে নিজের রোগ প্রতিরোধ করতে অনেকটা বেশি সাহায্য করে। এর ফলে কি হয়? আমাদের ব্রেন থেকে যে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেরোতো বা বেরোয় বেশি চিন্তার মাধ্যমে বা স্ট্রেসের মাধ্যমে, সেইটার ক্ষরণ কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে প্লেসবো এতটাই শক্তিশালী বা কার্যকরী হয় যে মানুষের ব্রেনকেও ম্যানিপুলেট করতে ছাড়ে না, কিন্তু মানুষের ব্রেনকে এইভাবে ম্যানিপুলেট করে যে তার শরীরের ব্যথা বেদনাকে কম অনুভব করার জন্য ব্রেন থেকে এক রকমের হরমোনকে নিঃসৃত করতে সাহায্য করে। সেটাকে বলা হয় এন্ডোরফিনস। এন্ডোরফিনস কেমিক্যালের কার্যকারিতা কি না, এটা মুড এলিভেটর বা পেইন কিলার হিসেবে আমাদের শরীরে কাজ করে, আর এই এন্ডোরফিন হরমোনকে হ্যাপি হরমোনস বলা হয়। ক্লিনিক্যাল ট্রায়ালসে বহু দিন ধরে এই প্লেসবোর ব্যবহার হয়ে আসছে, কিন্তু নতুন যুগে প্লেসবোর আলাদাই এক রকমের ভ্যালু। অর্থাৎ এই ক্লিনিক্যাল ট্রায়ালসে এখনকার যুগে প্লেসবো একটা অপরিহার্য অংশ। কোনো নতুন ধরনের স্বাস্থ্যসেবা বা চিকিৎসা প্রসিডিওর যখন নতুন করে শুরু হয়,
তখন সেই চিকিৎসার পাশাপাশি নতুন ওষুধের কার্যকারিতাকে পরীক্ষা করার জন্য প্লেসবোকে রাখা হয় বা প্লেসবোকে ব্যবহার করা হয়। ক্লিনিক্যাল ট্রায়ালে এথিক্যাল রিজনের জন্য বা নৈতিক কারণে এই ক্লিনিক্যাল ট্রায়ালসে অংশ নেওয়া মানুষদেরকে জানিয়ে দেওয়া হয় যে তোমাদের শরীরে হয়তোবা প্লেসবোকে অ্যাপ্লাই করা হতে পারে। কীরকমভাবে হয়? সাধারণত এই ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ করা একদল মানুষকে আসল ওষুধ দেওয়া হয়, আর আরেক দল মানুষকে কি করা হয় না প্লেসবো দেওয়া হয়। তারা নিজেও জানে না যে প্লেসবো খাচ্ছে নাকি আসল ওষুধ খাচ্ছে। আগেই যেমন বললাম যে এই প্লেসবোটা হতে পারে কোনো সুগার পিল বা কোনো লবণাক্ত জল, কিন্তু যারা অংশগ্রহণ করেছে তারা নিজেরাও জানে না যে তারা আসল ওষুধ খাচ্ছে নাকি প্লেসবো নিচ্ছে। এই টেস্টের পরে উভয় গ্রুপকে পরীক্ষা করলেই ফলাফল একদম পরিষ্কার হয়ে যায় গবেষকদের কাছে। তাহলে বোঝা গেল আমি কেন বলেছিলাম যে ফেক ট্রিটমেন্ট দিয়েও মানুষ সুস্থ হয়ে ওঠে। আজকের মতো তাহলে এইটুকুই। যদি তোমাদের টপিকটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর প্লিজ জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। এডুকেশনাল ভিডিও, নলেজের ভিডিও তোমাদের সাথে আমিও শিখছি, তোমাদের জানাতে জানাতে আমিও পড়াশোনা করছি, আমারও নলেজ বাড়ছে, তার সাথে সাথে তোমাদেরও নলেজ বাড়ছে। সো শেয়ার ইজ মাস্ট থিং। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।